আসসালামু আলাইকুম। আজকে আমরা তৃতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 3 লিসন 1 এর পেজ 28 এবং 29 নিয়ে আলোচনা করব। আজকে ইউনিট 3 এর লিসন 1 এর পেজ 28 এবং 29 নিয়ে আলোচনা করব, অর্থাৎ অ্যাক্টিভিটি ডি এবং ই নিয়ে আলোচনা করব। গত ক্লাসে কিন্তু আমি পেজ 26 এবং 27 এর ক্লাস দিয়েছিলাম। যারা এখনো ক্লাসটি করেনি তারা আমার এই চ্যানেল থেকে করে নেবে। তো ইউনিট 3 লিসন 1 এর যে নামটা হচ্ছে সেটা কি, সিম্পল কমান্ডস, সাধারণ নির্দেশ, অ্যান্ড নাম্বারস এবং সংখ্যা। তো এখন আমরা দেখো উপরে কিন্তু আমরা সি নাম্বার অ্যাক্টিভিটি পর্যন্ত করেছিলাম। এখন আমাদেরকে কি করতে হবে, এখানে পেজ 28 কি রয়েছে, ডি নাম্বার অ্যাক্টিভিটি। দেখি এখানে কি বলা হয়েছে, হোয়াট আদার কমান্ডস মে ইউর ড্রিল টিচার গিভ ইউ। তোমার শিক্ষক আর কি তোমাকে আদেশ দিতে পারে, অর্থাৎ আর কি আদেশ। উপরে কিন্তু আমরা গত ক্লাসে আমরা কিছু আদেশ দেখেছিলাম, যেগুলো আমার শিক্ষক ড্রিল ক্লাসে বা আমাদেরকে আদেশ করবে, আমরা সেটার উত্তর দেব। এরকম যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসে কিন্তু আমাদেরকে বেশ কিছু আদেশ দিয়েছিল। এখন আমরা দেখব যে আরো কি আদেশ আমাদের ড্রিল টিচার আমাদেরকে দিতে পারে। মে মানে কি পারে, এবং গিভ মানে দেওয়া, ইউ মানে তোমাকে। আমাদের টিচার আর কি আদেশ, আদার মানে কি অন্যান্য আর কি আদেশ আমাদেরকে দিবে সেটা আমরা এখন দেখব। তো এখন আমরা দেখি এখানে কি বলা হয়েছে, ইন পেয়ার্স মানে জোড়ায়, টেক টার্নস টু গিভ অ্যান্ড ফলো দ্য কমান্ডস দ্যাট গো উইথ দ্য পিকচার্স। এখন একটি পিকচার এখানে দেওয়া আছে না, হ্যাঁ, এই পিকচারের সাথে যে সমস্ত কমান্ডসগুলো যায় সেগুলো তোমাকে করতে হবে, তুমি সেইভাবে সেগুলো অনুসরণ করবে। অর্থাৎ এখানে কিছু আদেশ দেওয়া রয়েছে, সেই আদেশগুলো যেটা এই পিকচারের সাথে মিলে যাবে সেটা তোমাকেও করতে হবে, তোমাকেও করে দেখাতে হবে। টেক টার্নস মানে সেটাই, অর্থাৎ তোমাকে শরীরটাকে ঘোরাতে হবে, সে যে অনুযায়ী যেটা মিলে যাবে সেই অনুযায়ী তোমার শরীরটাকে ঘোরাতে হবে। টার্নস মানে কি, ঘোরানো, এবং টেক মানে হচ্ছে নেওয়া, টু গিভ মানে দিতে, অ্যান্ড মানে এবং, ফলো মানে হচ্ছে অনুসরণ করা, এবং কমান্ডস মানে তো আমরা জানলামই, সে কমান্ডস মানে হচ্ছে আদেশ, দ্যাট গো যেটা যায়, উইথ দ্য পিকচার্স মানে কি, এই ছবির সাথে, উইথ মানে সাথে। তো এক নম্বরে কি দিয়েছে, ব্রিথিং এক্সারসাইজ, শ্বাসের ব্যায়াম, ব্রিথিং এক্সারসাইজ মানে শ্বাসের ব্যায়াম। কমান্ডস, এখন আমরা কমান্ডস গুলো দেখবো, এগুলো হচ্ছে কমান্ডস। এখন আমরা এগুলো অর্থ সহকারে পড়বো। তো প্রথম আদেশটি কি দিয়েছে দেখো, কিপ ইউর হেড স্টিল, তোমার মাথা সোজা রাখো। দেখো এখানে এর মাথা সোজা আছে না, হ্যাঁ এখানে এর মাথা সোজা আছে, তাহলে কি করতে হবে, তোমাকেও তোমার মাথাটা সোজা রাখতে হবে। কারণ এই যে পিকচারটি রয়েছে এই পিকচারের সাথে কিন্তু এই আদেশটি মিলে গিয়েছে, এবং আমাদেরকে উপরের যে নির্দেশনাটি দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছিল যে আদেশের সাথে পিকচারের যেটা মিলে যাবে সেটা তোমাকেও করে দেখাতে হবে। এরপর 2 নম্বরে দেখো, ফেস ইওর পামস আউটওয়ার্ড, তোমার হাতের তালু কি বাইরের দিকে। এখানে কিন্তু এর যে হাতের তালু রয়েছে সেটা কিন্তু বাইরের দিকে নেই, দেখো এখানে কিন্তু সাইডের দিকে রয়েছে। এরপর দেখি আমরা, কিপ ইউর আর্মস ফরওয়ার্ড, তোমার যে বাহুগুলো রয়েছে সেগুলো সামনের দিকে রাখো। এখানে এর বাহু কি সামনের দিকে আছে না নেই, এখানে আমরা দেখতে পাচ্ছি এর বাহুগুলো কিন্তু পার্শ্ব দিকে রাখা আছে। পার্শ্ব দিকে মানে কি, সামনের দিকে রয়েছে, সামনের দিকে বলতে এখানে পার্শ্ব দিক করে রাখা হয়েছে এর বাহুগুলো। এরপর দেখো, কিপ ইউর আর্ম সাইডওয়েজ, তোমার বাহুগুলোকে পার্শ্ব দিকে রাখো। দেখো এখানে এর বাহুগুলো কিন্তু পার্শ্ব দিকে আছে, তাহলে আমাদেরকে কিন্তু এই কাজটি করতে হবে। সাইডওয়েজ মানে কি, পার্শ্ব দিকে, অর্থাৎ দেখো এখানে পার্শ্ব দিকে রাখা হয়েছে, বাহুটি একটু সাইড করে রাখা হয়েছে। এরপর আমরা পরবর্তীতে দেখি, কিপ ইউর আর্মস ডাউনওয়ার্ড, তোমার বাহুগুলো নিচের দিকে রাখো। এখানে কি এর নিচের দিকে রয়েছে, এই যে পিকচারটি আমরা দেখতে পাচ্ছি, দেখো এই পিকচারে কিন্তু নিচের দিকে বাহুগুলো রাখা নেই, তা কিন্তু এই আদেশটা কিন্তু পিকচারের সাথে মিলে যাচ্ছে না। এরপর পরবর্তীতে কি রয়েছে, কিপ ইউর বডি স্ট্রেইট, তোমার বডিটাকে বা শরীরটাকে সোজা রাখো। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই পিকচারে এই মেয়েটির শরীরটা সোজা রাখা আছে, যার কারণে এটা কিন্তু মিলে যাচ্ছে। তো আমাদেরকে কি এই কাজটি করে দেখাতে হবে,
নির্দেশনা অনুযায়ী। এরপর পরবর্তীতে কি আছে দেখো, কিপ ইউর হিলস টুগেদার, তোমার পায়ের গোড়ালি একসাথে রাখো। দেখো তো এখানে পিকচারটিতে পায়ের গোড়ালি একসাথে রাখা আছে না? ইয়েস, এখানে পায়ের গোড়ালি একসাথেই রাখা আছে। আমরা এভাবেই এই কাজটি আমাদেরকে করতে হবে। টুগেদার মানে কি? টুগেদার শব্দটির অর্থ হচ্ছে একসাথেই। হিলস মানে পায়ের তালু, যেটা আমরা গত ক্লাসে জেনেছিলাম। স্ট্রেট মানে হচ্ছে সোজা, ডাউনওয়ার্ড মানে নিচের দিকে, সাইডওয়েজ মানে কি? পার্শ্ব দিকে, ফরওয়ার্ড মানে সামনের দিকে, আউটওয়ার্ড মানে উপরের দিকে বা বাইরের দিকে। তো এভাবেই যে সমস্তগুলো এই পিকচারের সাথে মিলে যায় সেগুলো আমাদেরকে আমাদের শরীর ঘুরিয়ে করে দেখাতে হবে। এভাবেই আমরা এই কাজগুলো করব। তোমরা নিজেরাই বাসায় এগুলো এক্সারসাইজ করবে। তো এখন আমরা পরবর্তীতে দেখি কি আমরা দেখতে পাচ্ছি যে এক্সারসাইজ 1-এ কিন্তু আমাদেরকে আরো কিছু আদেশ দিয়েছে, আরেকটি পিকচার দিয়ে আরো কিছু আদেশ দিয়েছে। এই আদেশগুলো এখন আমরা দেখব কি কি দিয়েছে এখানে। প্রথম আদেশটি কি দেখো, কিপ ইউর হেড স্টিল, তোমার মাথা সোজা রাখো। এখানে কিন্তু পিকচারটিতে আমরা দেখতে পাচ্ছি যে এর মাথা সোজা রাখা হয়েছে। এই কাজটি আমাদেরকেও করে দেখা হবে। স্টিল মানে এখানে সোজা, হেড স্টিল মানে সোজা বা সামনের দিকে স্ট্রেট রাখতে হবে। এরপর দেখো, ফেস ইয়োর পামস আউটওয়ার্ড, ফেস ইয়োর পামস আউটওয়ার্ড, তোমার যে হাতের তালু রয়েছে সেটা বাইরের দিকে রাখো। দেখো এখানে কিন্তু এর হাতের তালুগুলো ভিতরের দিকে নেই, এখানে বাইরের দিকেই রাখা আছে। তার মানে কি? এটা আমাদেরকে করে দেখাতে হবে, অর্থাৎ আমাদের দুই হাত উপরের দিকে তুলতে হবে, তালুটা বাইরের দিকে যাতে থাকে। এরপর পরবর্তী 3 নম্বর কি, কিপ ইয়োর আর্মস ফরওয়ার্ড, তোমার যে আর্মস বা বাহু রয়েছে সেটা ফরওয়ার্ড বা অভিমুখে রাখো বা সামনের দিকে রাখো। এখানে কিন্তু এর যে আর্মসগুলো রয়েছে এই পিকচারে, ছেলেটির আর্মসগুলো সেগুলো কিন্তু বাইরের দিকে বা সামনের দিকে আছে কি? নেই, সামনের দিকে নেই, এটা উপর দিকে রয়েছে। ফরওয়ার্ড মানে সামনের দিকে। এবং এই কিপ শব্দটির অর্থ হচ্ছে রাখা। কিপ শব্দটির অর্থ কি? রাখা। এরপর দেখি আমরা, কিপ ইউর আর্মস সাইডওয়েজ, তোমার বাহু পার্শ্ব দিকে রাখো। এখানে কিন্তু এর বাহুগুলো পার্শ্ব দিকে রাখা নাই, শুধু উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি। এরপর কিপ ইউর আর্মস ডাউনওয়ার্ড, তোমার হাতগুলো নিচের দিকে রাখো। কিপ ইউর আর্মস ডাউনওয়ার্ড মানে তোমার বাহুগুলো নিচের দিকে রাখো, ডাউনওয়ার্ড মানে নিচের দিকে। এভাবেই এই নির্দেশনাগুলো আমাদেরকে ফলো করতে হবে। আমরা বাসায় এগুলো এক্সারসাইজ করব। যে নির্দেশনাগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি সবকটি নির্দেশনাই আমরা মানব এবং এগুলো ফলো করার চেষ্টা করব। তাহলে এটা আমাদের কিন্তু নিঃশ্বাসের জন্য একটা ভালো হবে। এটা একটা হচ্ছে এক্সারসাইজ, আমরা করতে পারবো না? অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দাও এই ব্যায়ামগুলো করতে পারবে কি না। তো এখন আমরা ইউনিট 3 লিসন 1-এর সিম্পল কমান্ডস অ্যান্ড নাম্বারস এর কি নাম্বার অ্যাক্টিভিটিটি নিয়ে আলোচনা করব। নাম্বার অ্যাক্টিভিটিতে দেখি কি বলা হয়েছে, নাও। নাও মানে কি? এখন। এখন আমাদেরকে কি করতে হবে দেখি, কমপ্লিট দ্য কমান্ডস ফর দ্য এক্সারসাইজ শোন ইন দ্য পিকচার্স। এই যে কমান্ডগুলো দেখো এখানে কিন্তু কিছু ফাঁকা দেওয়া রয়েছে, সেই ফাঁকাগুলো আমাদেরকে পূরণ করতে হবে। এই কমান্ডসগুলো আমাদেরকে পূর্ণ করতে হবে। এখানে কিন্তু পরিপূর্ণ কমান্ডসগুলো দেওয়া নাই, আমাদেরকে এই কমান্ডসগুলো যেটা হবে সেটা লিখে আমাদেরকে পরিপূর্ণ করতে হবে এই এক্সারসাইজ, অর্থাৎ এই পিকচারে যে এক্সারসাইজটি দেখিয়েছে সেই অনুযায়ী। দেন ইন পেয়ার্স, তারপর জোড়ায় গিভ অ্যান্ড ফলো দ্য কমান্ডস, দাও এবং এই কমান্ডসগুলো অনুসরণ করো। তারপর কি করতে হবে, আমাদেরকে জোড়ায়, অর্থাৎ আমাদের যে শিক্ষার্থী বন্ধুরা রয়েছে তাদের সাথে একসাথে এই কমান্ডসগুলো আমাদেরকে অনুসরণ করতে হবে। তো আমরা দেখি এক্সারসাইজ 2-তে কমান্ডগুলো কিভাবে আমরা লিখব। তো আমরা দেখি কমান্ডগুলো। প্রথম কমান্ডটি কি দেখো, ড্যাশ ইয়োর হেড আপরাইট, কি হবে? তোমার মাথা সোজা রাখো। এখানে এর মাথা সোজা আছে না, তাহলে এখানে হবে কিপ ইয়োর হেড আপরাইট। কিপ মানে রাখা, কিপ ইয়োর, এখানে ড্যাশে আমরা কি লিখবো? কিপ, KEEP, কিপ ইয়োর হেড আপরাইট। এরপর দেখো লুক ফ্রন্ট মানে কি? সামনের দিকে তাকাও। এই সামনের দিকে তাকিয়ে আছে না? হ্যাঁ, লুক টু দ্য ফ্রন্ট, এখানে কি হবে? টু দ্য, ড্যাশে আমরা কি লিখবো? টু দ্য, লুক টু দ্য ফ্রন্ট, সামনের দিকে তাকাও। এরপর কি আছে দেখো, কিপ ইউর ব্যাক স্ট্রেট, অর্থাৎ তোমার পেছনটা সোজা রাখো, অর্থাৎ তোমার পিঠ বা কোমর এটা সোজা রাখতে হবে। স্ট্রেট মানে সোজা রাখা। এরপর দেখো প্লেস ইউর ড্যাশ অন হিপ, এখানে তোমার কোমরে কি রাখো? দেখো এর কোমরে কি রাখছে? হাত রাখছে, তাহলে এখানে কি হবে? প্লেস ইউর হ্যান্ডস অন হিপ,
তোমার হাত কোমরের উপর রাখো। প্লেস ইওর হ্যান্ডস অন হিপ, তোমার হাত কোমরে রাখো। তো দেখো এরপরে কি দেওয়া হয়েছে, রাইজ ইওর লেফট ফরওয়ার্ড ড্যাশ ফরওয়ার্ড। তো এখানে দেখো এই লেফট পাটা কি করা আছে, লেফট কি এর পাটা কিন্তু সামনের দিকে দেওয়া রয়েছে। রাইজ মানে কি উঠানো, ইওর লেফট লেগ, এখানে লেগ না, হ্যাঁ এর পাটা উঠানো রয়েছে না, লেগ ফরওয়ার্ড, তোমার পা সামনের দিকে উঠাও। এরপর কি, কিপ ইওর রাইট নি স্ট্রেইট, এখানে কি হবে স্ট্রেইট, এর নিটা কি স্ট্রেইট করা আছে না, হ্যাঁ এর নিটা, নি মানে কি হাঁটু, নি মানে হাঁটু, কিপ ইওর রাইট নি স্ট্রেইট, ফিট অ্যাপার্ট ফরওয়ার্ড, আর তার পা দুটো সামনের দিকে আলাদা করে রাখো। ফিট অ্যাপার্ট, অ্যাপার্ট মানে কি আলাদা, ব্যতীত, ফিট মানে পা, পা আলাদা করে রাখো সামনের দিকে। এই হচ্ছে মূলত উত্তরগুলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আমরা পরবর্তী লিসন নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা অবশ্যই চ্যানেলটি আমাদের সাথেই থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব